দেখুন বন্ধুরা, মাছটা জ্যান্ত মাছ। আমি এখানে একটা আমেরিকান রুই নিয়েছি, বড় সাইজের। মাছের সাইজটা দেখুন এবং পেটটা দেখুন, মনে হচ্ছে পেটের মধ্যে ডিম রয়েছে। তো মাছটা যে দেখুন কাপ কাপ করছে, এখনও জ্যান্ত রয়েছে, পুকুরের জ্যান্ত মাছ। তো আমি আজকে এই মাছটা দিয়ে রেসিপি বানাবো, আমেরিকান রুই দিয়ে। আপনারা প্লিজ পুরো ভিডিওটা একটু দেখবেন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সাথী ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সাথে একদম নতুন একটা রান্নার রেসিপি ভিডিও শেয়ার করার জন্য। তো রাসের মেলা শুরু হয়ে গেছে, সকলকে জানাই রাস পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো বন্ধুরা, আমি আজকে রান্না করব আমেরিকান রুই ও রুই মাছের একটা রেসিপি। তো দেখুন, এখানে একটা বড় সাইজের আমেরিকান রুই রয়েছে, এখানে একটা রুই মাছ রয়েছে। তো দুটোই জ্যান্ত মাছ। এই যে দেখুন মাছটা কীরকম কাপ কাপ করছে। ফুলটা দেখুন, ফুলটা কিন্তু একদম লাল। তো মাছের পেটে মনে হচ্ছে ডিম রয়েছে। তো মাছটা কাটলেই বোঝা যাবে মাছের পেটের মধ্যে কি রয়েছে। তো চলুন বন্ধুরা, এখন বাড়ির দিকে যাওয়া যাক। আমি এখন মাছটাকে কেটে নেবো। আপনারা প্লিজ পুরো ভিডিওটা একটু দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, আমি মাছটাকে কেটে নিয়েছি। মাছগুলো কিন্তু অনেকটা বড় বড় পিস হয়েছে, মাছটা অনেকটা বড় ছিল। তো আমেরিকান রুই মাছটা রেসিপির জন্য আমি যে সবজিগুলো নিয়েছি সেগুলোকে আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। এখানে নিয়েছি ঝিঙে, আলু ও একটু কুমড়ো। আমি আজকে এই সবজিগুলো দিয়ে রেসিপিটা বানাবো। তো এখন আমি মাছের মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নেবো। আপনারা প্লিজ পুরো ভিডিওটা একটু দেখতে থাকুন। ছোটো চামচে 2 চামচ নুন দিয়ে দেবো। হলুদ গুঁড়ো 2 চামচ, হাফ চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। মাছের মধ্যে নুন হলুদ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবং আমার সব উপকরণ রেডি করা হয়ে গেছে। এখন আমি রান্নাটা শুরু করে দেবো। বন্ধুরা, আমি উনুনটা ধরিয়ে দিয়েছি, উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন একটু তেল দিয়ে দেবো মাছগুলোকে ভাজার জন্য। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি মাছটা ভাজার জন্য। একটু ভালো করে গরম করে নিতে হবে। বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে, কড়ার গায়ে একটু তেলটাকে ভালো করে লাগিয়ে দিচ্ছি। প্রথমেই আমি মাথাগুলোকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মাথাগুলোকে আমি একটু চেলা করে নিয়েছি, কারণ মাথাটা অনেকটা বড় ছিল। বন্ধুরা, আমি কিছুক্ষণ পর মাছটাকে একটু উল্টে দিচ্ছি। একটা সাইড খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি। মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। বাকি মাছগুলোকেও আমি এইভাবে ভেজে নেব। এটা কিন্তু রুই মাছের মাথা। সব মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। বন্ধুরা, মাছগুলোকে আমি খুব কড়া করে ভেজে নিয়েছি সুন্দর করে। এখন আমি রান্নাটা শুরু করে দেব। এই তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দেব, পেঁয়াজ কুচি দিয়ে দেব, 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। একটু ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দেব, একটু হালকা করে ভেজে নেব। এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দেব, এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। কুমড়ো আলু একটু ভালো করে ভেজে নেব। আমি আলু ও কুমড়ো একটু ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে ঝিঙেগুলোকে দিয়ে দেব, কেটে রাখা ঝিঙে। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি বড় চামচের 1 চামচ পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ঝিঙে দেওয়ার পর কিন্তু ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়।
তো আমি একটু নুন দিলাম, জল বেরিয়ে যাবে। বন্ধুরা আমি এখন একটু ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা 5 মিনিট পর আমি ঢাকাটাকে একটু খুলছি। দেখে বুঝতে পারছি সবজি থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু একটু ভালো করে কষিয়ে নেব। সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আমি একটু বেশি পরিমাণে জল দিলাম, কারণ সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে, মাছের পরিমাণটাও বেশি আছে। তো এখন আমি একটু ঢাকা দিয়ে দেবো, তরকারিটা কিছুক্ষণ ফুটবে। 5 মিনিট পর আমি ঢাকাটাকে খুলবো। বন্ধুরা 5 মিনিট পর আমি আবারও ঢাকাটাকে একটু খুলছি। দেখুন আমার তরকারিটা কিন্তু ফুটে উঠেছে, সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি আর একটু ঢাকা দেবো, মাছগুলোর মধ্যে যাতে একটু মশলাগুলো ঢুকে যায় ভালো করে। আমি 2 থেকে 3 মিনিট পর ঢাকাটাকে আবারও একটু খুলছি। একটু নাড়াচাড়া করে নেব। সবশেষে আমি এর মধ্যে একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দেব। জিরে গুঁড়ো দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হয়। আমি 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। একটু ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা আমার আজকের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা দেখুন আজকের আমেরিকান রুই মাছের রেসিপিটা দেখতে কতটা সুন্দর লাগছে। আজকের রেসিপিটা কিন্তু দারুণ হয়েছে। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকের আমার এই রেসিপি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।